শহরের প্রান্তে এক পুরনো স্কুল ছিল, যা বহু বছর আগে আগুনে পুড়ে অর্ধেক ছাই হয়ে গেছে। এখন আর ওখানে বিদ্যা অর্জন করতে যায় না কেউ। স্কুল মেরামত নিয়ে অনেক তর্কাতর্কি হয়েছে, কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেননি। গ্রামের কিছু বয়স্করা বলে ওখানে নাকি কান্নার শব্দ শোনা যায়। অবশ্য ওখানে আগুন লাগাকালীন কয়েকটা বাচ্চা ভীষণভাবে আহত হয়, কয়েকজন তো নিজের প্রাণ বিসর্জন দেয়। হতে পারে গ্রামের লোকেরা ঠিক বলছে, কিন্তু অনির্বাণ এমন এক ছেলে যে এসবে বিশ্বাসিত নয়। সে বাচ্চাদের অশিক্ষিত থাকতে দেখে ভীষণভাবে কষ্ট পাচ্ছে। গ্রামে ওই একটাই স্কুল ছিল, এছাড়া 20 কিলোমিটার দূরে আছে অন্য এক স্কুল, যেখানে গিয়ে পড়াশোনা করা সব ছেলে মেয়েদের সম্ভব হচ্ছে না। অনির্বাণ ঠিক করেছে এর এক বিহিত করে ছাড়বে। আজ রাতটা ছিল ভয়ঙ্কর নীরব। অনির্বাণ সেই ভাঙ্গা স্কুলের সামনে এসে দাঁড়ায়। তার হাতে একটা পুরনো টর্চ লাইট। শুধু গুজব, এছাড়া আর কিচ্ছু না। নিজেদের তো কিছু হলো না, ছোট বাচ্চাদের জন্যও কিছু করছে না। সে নিজে নিজেকে বলে এগিয়ে যায়। স্কুলের কাছে পা রাখতেই কেমন যেন এক ঠান্ডা হাওয়া বইতে লাগলো। মনে হলো যেন কোনো এক শক্তি তার আসার আভাস পেয়ে গেছে। সে পা বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং প্রতিটা পদক্ষেপে অনুভব হয় কেউ যেন তাকে ইঙ্গিতে ইঙ্গিতে বলছে, ফিরে যাও, ফিরে যাও এখান থেকে। সেই ভাঙা দরজার সামনে এসে দাঁড়ায়। ফিরে যাও, আমি এখানে জেগে আছি। ভিতর থেকে ভেসে এলো অদ্ভুত এক ফিসফিসানি, যা শুনে তার গায়ে কাঁটা দেয়। তার ভয় লাগে, তবুও সে ভিতরে ঢুকে যায়। দেওয়াল জুড়ে আগুন পোড়া দাগ। এ দেখে অনির্বাণ মোটেই আশ্চর্য নয়, কিন্তু হঠাৎ সে দেখলো এক ক্লাসরুমের দরজা অল্প করে খোলা। দরজার ফাঁক দিয়ে নরম আলো বেরোচ্ছে। সে ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকে। ভেতরে এক ভাঙা ব্ল্যাকবোর্ড আর দেওয়ালে অদ্ভুত কিছু চিহ্ন, যেন কেউ জাদু করার ব্যবস্থা করে রেখেছে। অনির্বাণ কাছে যায়, গিয়ে দেখে আর মনে মনে ভাবে, স্কুলে তো ABCOA 1 2 3 লেখা থাকে, এরম অদ্ভুত চিহ্ন তো নয়। সে তৎক্ষণাৎ ঘুরে দাঁড়ায়। কে? হঠাৎ টর্চটা এক ঝলকে নিভে গেল। অনির্বাণ দিকে কেউ যেন ছুটে গেল এদিক দিয়ে। চারপাশে অন্ধকার। উফ, এমন সময় লাইটটাও কাজ করছে না। সামনে তাকাতে দেখে অন্ধকারে দুটো জল জ্বলে চোখ। একটু আগে দেখা দুটো জল জ্বলে চোখ এখন তার চিহ্ন মাত্র নেই। কোথায় গেল অনির্বাণ ভাবছে। এরপর সে আবার ওই চিহ্নগুলো দেখে বোঝার চেষ্টা করে। কেমন যেন এক জলের আওয়াজ শোনা যাচ্ছে। টিপ টিপ টিপ। বৃষ্টি শুরু হলো কি? না না, বৃষ্টি নয়। এই জলের আওয়াজ এ ঘর থেকেই আসছে। সে ওই টিপ টিপ আওয়াজ শুনে জলের খোঁজে যায়। একটা দেওয়াল পেরিয়ে যখন সামনে তাকায়, দেখে দেওয়াল ফেটে বেরোচ্ছে ফোঁটা ফোঁটা জল। কিন্তু 1 মিনিট, ওটা কি আদেও জল? কয়েক সেকেন্ড নিবিড়ভাবে দেখে অনির্বাণ বুঝতে পারে, না, এটা কোনো জল না, এটা কারো আঙুল, যা দেওয়ালে আটকা পড়ে গেছে এবং ওর থেকে রক্ত ঝরছে। কিন্তু এ কি রক্ত? এরম কালো জারিত রক্ত আমি এর আগে কোথাও দেখিনি। হয়তো অনেক পুরনো রক্ত, যা জরায়ু থেকে বেরিয়ে আসতে বেশি সময় নিচ্ছে। তবে কি এখানে কোনো বাচ্চা আটকা পড়ে আছে? কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা তো দীর্ঘ সময় আগে ঘটে গেছে। এখন তো কোনো অস্তিত্ব থাকার প্রশ্নই নয়। ফাটলটি এতই ক্ষুদ্র যে টেনে দেহটি বার করা সম্ভব নয়। কেন এসেছিস? কি কাজ তোর? ফিরে যা, এখান থেকে ফিরে যা। এরম অস্বাভাবিক কণ্ঠের স্বর শুনে অনির্বাণ থমকে দাঁড়িয়ে যায়। সে তার কানের ভরসা হারিয়ে ফেলেছে। তবে কি সত্যি আঙুলটি কথা বলল? না না, এ হতে পারে না। কি হতে পারে না? আমার কথা কানে যাচ্ছে না তোর? আশ্চর্য, ও আমার অন্তরস্থের কথা কিভাবে বুঝে গেল? কে ও? দেখবি আমি কে। চেতনা ফিরে আসায় অনির্বাণ চোখ মেলে তাকায়। দেখে ঠিক একই জায়গায়, একই অবস্থায় আছে। সেই একই বাড়ি, একই কক্ষ, একই দেওয়াল। তবে এখন আর ওখানে রক্ত বা কোনো আঙুল নেই, কিন্তু কিছু লেখা আছে। এটা বিদ্যালয় না, বেশ্যালয় ছিল। বিদ্যালয় বলে
বেশ্যালয় চালাতো গ্রামের কিছু লোকেরা। একদিন আমরা স্থির করি বিদ্যা মন্দির বানাবো এই আলোয়কে, এবং এ নিয়ে তাদের সাথে কথা বলি। কিন্তু পরের রাতে এ বাড়ির সাথে আমাদের জ্যান্ত জ্বালিয়ে দেয় ওই দুর্জন দুর্লভ দুষ্কৃত লোকেরা। ছাড়বো না। এই লেখা দেখে অশ্রুবিন্দু এসে যায় অনির্বাণের। সে বুঝে উঠতে পারে না কি করবে। সে প্রচণ্ডভাবে রেগে যায় গ্রামের লোকেদের ওপর। সে ক্রোধে বেরিয়ে যায় ওখান থেকে। কিন্তু এ কি, দেওয়ালের পাড়ে এসে সে নিজেকে পর্যবেক্ষণ করে। এই যদি আমি হই তাহলে আমি কে? আর আমি যদি আমি হই তাহলে ও কে? তবে কি আমি আর আমি নেই, নাকি আমার কোনো অস্তিত্বই নেই? আচ্ছা, আমি কি আদেও জীবিত?